হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে অনেক দিন পর চলে গেছি মর্নিং ওয়াকে। আর এই জায়গাটা দেখলে না এত ভালো লাগে, আর এই পরিবেশটা না আমার মানে ভীষণই ভালো লাগে যাকে বলতে পারো আর কি। আগে যখন কলেজ যেতাম বা পড়তে যেতাম, যেখানে যেখানে শহর এলাকায় এরকম জায়গা দেখতাম, আমার এত ভালো লাগতো। কখনো কখনো মনে হতো যে এরকম একটা জায়গায় যদি আমার বাড়ি হতো। ওই যে হয় না, যার যেখানে বাড়ি তার সেখানে ভালো লাগে না, এরকম আর কি একটা ব্যাপার। গাছে প্রচুর ফুল হয়েছে, তবে এখানে আগেই বলেছি যে এখানকার লোকজনেরা একমাত্র জবা ফুল ছাড়া আমি যতদূর দেখেছি কোনো গাছের ফুলই তোলে না। মানে টগর গাছ, নয়নতারা গাছের ফুল ঠিক এই রকমই হয়, আর নিচে এরকম ঝরে ঝরে পড়ে থাকে, কিন্তু একমাত্র জবা ফুল দিয়েই পুজো হয়। যে মন্দিরটাতে গেছিলাম সেই মন্দিরটাতে প্রচুর পরিমাণে জবা ফুল ফোটে, আর ওখান থেকে আমিও 5টা 6টা 7টা 8টা যখন যেমন হয় তখন তেমন আমিও নিয়ে আসি, যেদিন যেদিন যাই আর কি। তো মর্নিং ওয়াক থেকে চলে এসেছি, এসে এবার কিছু টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো করে নিচ্ছি। যেমন কালকে রাত্রে জলের বোতলগুলোকে একটু ধুয়ে রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু ওই মাটির যে হাঁড়িটাই আর কি বলতে পারো, কুঁজোর মতন তো মুখ নয়, কল সিস্টেমে ওটা। তো ওটা যবে থেকে এনেছে তবে থেকে আমাদের জলের বোতল খুব একটা প্রয়োজন পড়ে না। ওই যে বালতিটা দেখছেন ওটা রান্নার জন্য রেখে দিই, আর 2টো কি 3টে, খুব সম্ভবত 2টোই রাখি বোতল, জলটা ভরে রাখি, আবার ওটাতেই আর কি আমরা ঠান্ডা জলটা ভরে আর কি খাই। যে কারণের জন্য আমাদের জলের বোতলের খুব একটা প্রয়োজন এখন আর হয় না। আর শুধু শুধু বাইরে রেখে ইউজ করলেই সেগুলো তো নোংরা হবে, যে কারণের জন্য ওগুলোকে আগের দিন রাতেই ধুয়ে রেখে দিয়েছিলাম, শুকিয়েও গেছে, ওগুলোকে তুলে রাখলাম। আর এদিকে রোজকার কিছু এক্সট্রা কৌটো থাকে যেগুলোকে ধোয়া মাজা করা হয়, যেটা যেটা শেষ হয় ধুয়ে রেখে দিই, আবার যখন সেটা নিয়ে আসি তখন সেটা তার মধ্যে ঢেলে রাখি। আর এদিকে করছি হচ্ছে আমার সকালবেলার লেবু জলটা। তো যাই হোক, এটা দিয়ে এখন সকালটা শুরু করা যায়, তবে মাঝে মাঝে সপ্তাহে 15 দিন অন্তর অন্তর একদিন করে গ্যাপও দিই আর কি। যেদিন ভালো লাগে না, যেদিন প্রচণ্ড জল তেষ্টা পায় আর কি মাঠ থেকে এসে, সেদিনকে আর এই লেবু জলটা খাওয়া হয় না। তো ঢ্যাঁড়সটা মোটামুটি আমার ভীষণ ভালো লাগেই বলতে পারি আর কি। তো ওটা দিয়ে আজকে পোস্ত করব। বড়মশাইকে কালকে রাতে রাজি করিয়েছিলাম যে শুধুমাত্র ঢ্যাঁড়স পোস্ত করব। এর আগে একদিন ঢ্যাঁড়স আলু পোস্ত যেটা হয় না, শুকনো শুকনো, ভীষণ ভালো লাগে খেতে। ঢ্যাঁড়স একমাত্র রান্না করতে গিয়ে যদি একটু গলে যায় বা মানে একটু ভেঙে ভেঙে যায়, ওটা আর ভালো লাগে না, কিন্তু একটা একটা থাকলে সেই ঢ্যাঁড়সটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো ওদিকে লেবু জল খেয়ে এদিকে একটু চা করে নিয়েছি নিজের, আর ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে করব ডাল, যে কারণের জন্য ডালটাও ওদিকে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। সকালবেলাটা হলে কোন কাজটা আগে করব আর কোন কাজটা সবার পরে করব সেটা আমি ভেবে উঠতে পারি না। কখনো রান্নাঘরে টুকটুক করে কাজ করতে থাকি, কখনো এসে বিছানা তুলি, কখনো এসে ঝাঁট দিই, আবার কখনো যখন যেটা হয়ে যায়, কখনো এসে যদি দেখি যে না ওদিকে রান্নাঘরের একটু 5 মিনিট দেরি আছে, তখন ঘর দুয়ারগুলো মুছে নিই আর কি। এইভাবেই সকালের কাজগুলোকে আমাকে কমপ্লিট করতে হয়, তা না হলে একদমই মানে অনেকটা বেলা হয়ে যায়, 12টা 12:30 বেজে যায় আর কি। তো যে কারণের জন্য বাড়িতে তো একাই থাকি, আর একা একা কাজ করতে না একদমই ভালো লাগে না। মনে হয় যে বাড়িতে একটা মানুষ থাকলে আমি সব কাজ করে ফেলতে পারবো, এরকম আর কি একটা ব্যাপার, আর সত্যিই এটা আমার হয় আর কি। তো যাই হোক, ওদিকে বিছানাটা তুলে যে গাছগুলো আমি বাইরে জল দিতাম সেই গাছগুলোকে, আমাদের একটা ওয়াশ এরিয়া আছে ঘরের পাশেই, এদিকটাতে প্রচণ্ড রোদও আসে আর হাওয়া বাতাসও আছে, এদিকে গাছগুলোকে দিয়ে দিয়েছি। মানে রোদ বলতে কি, প্রচণ্ড রোদ বলতে সকালবেলা যে রোদটা পেতো সেটা নয়, যখন সূর্যটা অস্ত যায় দুপুরের পরে হালকা পাতলা রোদ কিন্তু এদিকটাতে পায়। তবে খোলামেলা জায়গাটা, যে কারণের জন্য গাছগুলোকে এদিকে নিয়ে এসে রেখে দিয়েছি, কারণ বাইরের অতিরিক্ত গরমের যে টেম্পারেচারটা, তাতে না গাছগুলো প্রথমত বাড়ছিলও না, আর গাছগুলো দিনের পর দিন নষ্টও হয়ে যাচ্ছিল, যে কারণের জন্য ওগুলোকে এদিকে নিয়ে এসে রেখে দিয়েছি। আর বাইরেটা পুরোপুরিভাবে ফাঁকাও হয়ে গেছে বলতে পারো। তো এদিকে ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি, আর এদিকে এবার ওদিককার কাজ তো বাসি কাজ, বিছানা তোলা সবই কমপ্লিট, এবার এদিকে রান্না বান্না করার পালা আর কি। তো একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে প্রথমে ডালটা রান্না করে নেবো, আর ডাল রান্না তো রোজই দেখায়, তাই আজকে আর সেরকম ডিটেলসে কিছু আর
দেখালাম না, নিজের ইচ্ছা থেকেই আর কি। কারণ আমাদের এই রেগুলার রান্নাবান্না আমরা সবাই বাড়িতেই করে থাকি, তাই প্রথম যখন ভিডিও বানাতাম তখন রান্নাবান্নাটার ওপরেই একটু বেশি ফোকাস দিতাম। এক প্রকার এটা আমার কুকিং চ্যানেলও বলতে পারো। তো কুকিং চ্যানেল করে আমাকে যে রান্না করতাম সেটা আমাকেই খেতে হতো, কারণ বাড়িতে খাওয়া দাওয়ার মধ্যে মতো সেরকম নয়। আর কুকিং চ্যানেল মানে তোমাকে সব কিছুই রান্না করতে হয়, একটা নিরামিষ রান্নাও যেমন করতে হয়, আর একটা মাছ মাংস ডিমও করতে হয়। আমার বাড়িতে নিরামিষ খাওয়ার লোকজন ভীষণ কম, যে কারণের জন্য এই কুকিং চ্যানেলটা মাঝে মধ্যে করি বাড়িতে, কিন্তু সেটাও ওই টুকিটাকিভাবে আপলোড করি। কারণ হচ্ছে কখনো কখনো বিশেষ করে যদি ব্লগ বানানো যায়, সেটা যেখানেই যাই না কেন ছোট একটা 3 মিনিটের ব্লগও আমি সেখান থেকে শেয়ার করতে পারবো। কিন্তু রান্নাবান্নার কন্টেন্ট থাকলে আমি মোটামুটি এরকম আমার খুব ভালোভাবে মনে আছে, যখন আমি চ্যানেলটা প্রথম খুলি তার পরে আমি 10-15 দিনের রান্নার ভিডিও শিডিউল করে আমি বাড়ি গেছিলাম। কিন্তু যখনই সেই ছুটিটা 15 দিন থেকে 20 দিন 25 দিন হয়ে গেছিলো, তখনই আর সেই রান্নার চ্যানেল রান্নার ভিডিওগুলো কন্টিনিউ করা যেত না। যে কারণের জন্য এখন ব্লগ বানাই খুব সীমিত কিছু, বাড়ির কিছু, আমার এই 4 দেওয়ালের মধ্যে যেটুকু আমি থাকি, যেটুকু যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি। আর এগুলোই হয়তো স্মৃতি হিসাবে থেকে যাবে যে আমি কোন সালে কবে এই বাড়িগুলোতে থাকতাম, বাড়িগুলোর ভিডিও সমস্ত কিছু। আজও যখন কাটিয়ারের রান্নাঘরের ভিডিওগুলো দেখি বা ছবিগুলো দেখি বড্ড মনটা খারাপ হয়, কারণ বাড়ি ছাড়ার পরে ওই একটা জায়গা বা ওই একটা বাড়ি যেখানে আমি আমার ছোটোবেলা যে বাড়িতে কাটিয়েছি সেখান থেকে সেই বাড়িটাতে আমি শ্বশুর বাড়িতেও অতদিন থাকিনি যতদিন আমি ওই কাটিয়ারের যে বাড়িটা আছে সেই বাড়িটাতে যতদিন ছিলাম আর কি। তো যাই হোক, ওগুলোই স্মৃতি হিসাবে থেকে যাবে। আর এদিকে কথা বলতে বলতে আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ছোটো ছোটো ডাব্বাগুলো আমাদের ওই বন্ধুর বাড়িতেই রয়ে গেছে, তো যে কারণের জন্য ওই ঢ্যাঁড়সটাকে আজকে ভাতের সাইডেই দিতে হলো। আমি খুব একটা এইভাবে দেওয়ার পক্ষপাতী নয়, কিন্তু সব কৌটোগুলোই না বেশ বড় হয়ে যাচ্ছে, আর সেই তুলনায় ঢ্যাঁড়সটা একদম অল্প হয়ে যাচ্ছে, যে কারণের জন্য একটা সাইডে দিয়ে ওটাকে বসিয়ে দেবো যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। এদিকে ডাল দিয়ে দিলাম, এদিকে একটু মাছের তরকারি দিয়ে দিয়েছি, আর এদিকে টিফিনটাও আমার গোছানো হয়ে গেছে। আর আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট হবে, আগের দিনের একটু ঘুগনি ছিল আর সকালবেলা লুচি করা হয়েছিল, সেই লুচিটাই। ব্রেকফাস্ট সেরে বড়মশাই অফিসেও চলে গেছে, আর এদিকে আমি বাসনপত্রগুলোকে ধুয়ে মেজে নিচ্ছি। সকাল সকাল একটু তাড়াহুড়ো থাকে, প্রচণ্ড টাইমের মধ্যে কাজগুলোকে করতে হয়, কিন্তু কাজগুলো যে একদম মিটে যায় সেটা খুব ভালোই হয় একদিক থেকে। কারণ এই রকমভাবে সকালবেলা কাজ মিটতে মিটতে প্রায় 10টা 10:30টাই বাজে, তারপরে আবার 11:30 12টার সময় রান্না করতে এসে না, তখন আর তখন আর নিজের যে কাজগুলো সেগুলো একদমই হয়ে ওঠে না। যে কারণের জন্য সকালবেলা সব কিছু কাজ কমপ্লিট করে নিয়ে এবার ধীরে সুস্থে জামাকাপড় শুকাতে দিই, যাই করি সেটা মোটামুটি ধীর স্থিরভাবে হতে থাকে আর কি। তো এদিকে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিচ্ছি, আর ওদিকে আমার আচারগুলোকেও শুকাতে দিয়েছি। বেশ অনেক দিন ধরেই কিন্তু রোদ পাচ্ছে, ভীষণ ভালো, কারণ বৃষ্টি হলে তখন তো আর রোদে দিতে পারবো না। আর ওই যে মাঠে গেছিলাম বললাম, ওই মন্দিরে, ওখান থেকে বেশ জবা ফুলগুলোও নিয়ে এসেছি। ভীষণ সুন্দর এই জবা ফুল দিয়ে পুজো দিতে, এত ভালো লাগে। ওখানে সাদা জবা ফুলও ফোটে, তো সাদা জবা ফুলগুলো একটু বেলা হলেই ফোটে, নাহলে বেশ শুকিয়ে যায় বলতে পারো। তো এদিকে আমি পুজোটা করে নিচ্ছি। আর তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব শিগগিরই। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।